ঔষধ ছাড়া সারা রাত কিভাবে সহবাস করব? অনেক পুরুষ ভাই এই বিষয়টি আপনারা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। অনেক পুরুষ বলে থাকেন যে আমি শারীরিকভাবে সুস্থ এবং সক্ষম একজন মানুষ। কিন্তু আমি যখন স্ত্রীর কাছে যাই তখন সময় নিতে পারি না। খুব দ্রুত আমার বীর্যপাত ঘটে যায় বা বীর্যের পতন ঘটে যায়। এক্ষেত্রে করণীয় কি? তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে বলবো তার মধ্যে থাকবে কিছু নিয়ম, কিছু টেকনিক এবং একটা রেমেডি, যেটা আপনাকে মেডিসিনের মতো কাজ করবে দীর্ঘ সময় ধরে সহবাস করতে, এবং এটা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করবে। তো এক্ষেত্রে প্রথম নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে মিলনে যাওয়ার আগে আপনাদের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, অনেক পুরুষ আছেন যে সারাদিন বাইরে থাকেন। যখন বাসায় ফিরতেছেন, ঘামে দুর্গন্ধ মাখা শরীর, অপরিষ্কার দাঁত মুখ, এগুলো নিয়ে যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখন স্ত্রীর কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আপনার অতিরিক্ত দুর্গন্ধ। অর্থাৎ এদিকে কিন্তু স্ত্রী আর সহবাস করার ইচ্ছে শক্তি টোটালি হারিয়ে গেল। এখন আপনি চাইলেও কিন্তু সে বেশি সময় দিতে পারবে না বা আপনার সাথে থাকতে চাইবে না। এক্ষেত্রে অবশ্যই নিজের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, দাঁত মুখ ভালো করে ব্রাশ করে নিতে হবে, প্রাইভেট পার্ট যেগুলো আছে এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং সম্ভব হলে গোসল করে নিতে হবে। আর কাপড় চোপড় পরিবর্তন করতে হবে এবং অবশ্যই ভালো মানের সুগন্ধি বা বডি স্প্রে এটা ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে স্ত্রী হিসেবে যিনি আছেন তারও মাথায় রাখতে হবে যে আপনার মুখের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ যেন স্বামীকে বিরক্তির মধ্যে বা অস্বস্তির মধ্যে না ফেলে। এই জন্য অবশ্যই আপনিও পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, ভালো করে দাঁত মুখ ব্রাশ করে নেবেন, সারাদিনের ঘামের দুর্গন্ধমুক্ত যে কাপড়টা পরেছিলেন এটা ছেড়ে নিন এবং আপনার প্রাইভেট পার্টগুলোকে ভালো করে ধুয়ে নিন। ভালো মানের সুগন্ধি ব্যবহার করুন, যেটা আপনার স্বামীকে আকৃষ্ট করবে বা একজন নারীকে একজন পুরুষের কাছে আকৃষ্ট করে। এই কাজগুলো কিন্তু সর্বপ্রথম করতে হবে। আর দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের পরিবেশটা যেন নিরাপদ হয়। অর্থাৎ যে জায়গায় আপনারা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হবেন সেই জায়গাটা, সেই রুমটা যেন একেবারে নিশ্চিদ্র, নিরিবিলি, সুন্দর হয়। কারণ আপনাদের মনে যদি সবসময় আতঙ্ক থাকে যে কে যেন নক করতে পারে, কেউ যেন, মনে হচ্ছে কেউ চলে আসতে পারে, কেউ দেখে ফেলতে পারে, এমন পরিবেশ যেন না হয়। সবসময় মনে রাখতে হবে যত সুন্দর নিরাপদ নিরিবিলি পরিবেশ পাবেন তত কিন্তু আপনারা সহবাসে বা মিলনে সময়টা বেশি নিতে পারবেন। তৃতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে যখনই আপনারা বা যেদিন মিলন করবেন কোনো অবস্থাতেই পেট ভরে খাবার খাবেন না। সবসময় হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যখন পেট ভরে খাবার খাবেন তখন আপনার শরীরে এই খাবারটা প্রবেশ করার পরে আপনার শরীরের প্রত্যেকটি অর্গান এটাকে হজম প্রক্রিয়াটা করার জন্য কাজে ব্যস্ত হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যদি আপনি আবার সহবাসে মিলিত হন তখন কিন্তু আপনি সময় নিতে পারবেন না, অল্পতেই হাঁপিয়ে উঠবেন এবং আপনার নিঃশ্বাস ঘন হয়ে যাবে, আপনার দ্রুত পতন ঘটবে। ঠিক একইভাবে স্ত্রীর কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় এবং এতে কিন্তু গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাটাও কিন্তু যাদের আছে এটা আরো বেড়ে যায়। এই জন্য ভরা পেটে মিলন এটা সম্পূর্ণই বর্জন করতে হবে। এটা আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। এরপরে ৪ নম্বর যে কাজটা করবেন, হালকা পাতলা কিছু খাবার খাবেন এবং চাইলে আপনি একটা মিল্ক শেক, আমি এখন যে নিয়মে বলবো এই নিয়মে তৈরি করে নেবেন। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, ১ গ্লাস ফুটন্ত গরম দুধ নিবেন। গাভী বা ছাগলের ১ গ্লাস ফুটন্ত গরম দুধ। এই গরম দুধের মধ্যে আপনারা একটা হাঁসের ডিম, কাঁচা হাঁসের ডিম ভেঙে দিন। দেওয়ার পর নাড়তে থাকুন। এরপর এর মধ্যে আপনারা এড করুন ১ থেকে ২ টি যেকোনো জাতের যেকোনো মানের পাকা কলা, এটা কুচি করে দিয়ে দিন। এবং সবশেষে এর সাথে এড করুন ১ চামচ মধু। আর মধু যদি আপনাদের খেতে না পারেন বা ডায়াবেটিসের প্রবলেম বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ১ থেকে ২ টি খেজুর এটা কুচি করে দিয়ে দিন। এবং সবশেষে এর সাথে এড করুন ১ চিমটি গরম মসলা, অর্থাৎ লবঙ্গ, এলাচ, দারচিনি ৩ টা মিশিয়ে যে পাউডার করে নেবেন এটার ১ চিমটি ভিতরে দিয়ে দিন। এটা যেটা হবে এটা হচ্ছে আপনাদের সময়টাকে বৃদ্ধি করতেও কাজ করবে, অপরদিকে এর মধ্যে যেটা হালকা গন্ধ থাকবে এটাকে দূর করতে কাজ করবে। তো এবার সুন্দর একটা মিল্কশেক তৈরি হয়ে গেল। এটা স্বামী ১ গ্লাস, স্ত্রী ১ গ্লাস, অর্থাৎ উভয়ে ১ গ্লাস করে খেয়ে নিন। এটা খাওয়ার পরে আপনারা একটু বিরতি দিন ১০-১৫ মিনিটের মতো, দেখবেন যে আপনাদের আস্তে আস্তে ভিতর থেকে উত্তেজনা আসতে শুরু করছে এবং আপনারা খেয়াল করবেন সর্বোচ্চ ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে আপনাদের ব্যাপক পরিবর্তন আসতে শুরু করছে এবং যখনই আপনাদের এই উত্তেজনা আসতে শুরু করবে তখনই বুঝবেন যে আপনার শরীরে এটা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করতেছে। এবার ৫ নম্বর যে কাজটা করবেন, অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না। কারণ আপনি যত বেশি উত্তেজিত হবেন তত দ্রুত আপনার পতন ঘটবে।
বিষয়টা মনে রাখতে হবে যে অতিরিক্ত উত্তেজনা হওয়ার ফলে আমাদের ব্রেইন আমাদের একটা নেগেটিভ সিগন্যাল দিতে থাকে যে তুমি দ্রুত মিলন করো, দ্রুত বীর্যপাত করো। এটা যেন না হয়। একটা বিষয় মনে রাখতে হবে, সমাজে যেমন আমরা দেখি যারা ধৈর্যশীল তারা সবকিছু সুন্দরভাবে রিকভারি করতে পারে, টেক ওভার করতে পারে, ঠিক একইভাবে আপনি যদি মিলনের সময় ধৈর্য ধরতে পারেন, খুব স্লোলি সফটলি যদি ফোরফেলেতে অংশগ্রহণ করতে পারেন, দীর্ঘ সময় নিয়ে ফোরফেলে করতে পারেন, তাড়াহুড়া না করেন, পাগলামি না করেন, তাহলে দেখবেন যে আপনার সহজে পতন ঘটতেছে না এবং আপনি দীর্ঘ সময় নিয়ে আপনি ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে পারছেন। এবার আসি ৬ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লুব্রিক্যান্ট ব্যবহার করতে হবে। কেন করবেন? কারণ স্বাভাবিকভাবে একজন স্ত্রীর সাথে যখন কোনো স্বামী মিলিত হন, দেখা যায় ১০ মিনিট, ১৫ মিনিট বা ২০ মিনিট পর্যন্ত স্বাভাবিক তার শরীর থেকে যে লুব্রিকেশনটা বের হয় বা যে কামরসটা আসে, এটা তাকে জায়গাটা পিচ্ছিল করতে কাজ করে। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি ২০ মিনিট বা ২৫ মিনিটের বেশি সময় নিয়ে সহবাস করতেছেন, তখন কিন্তু এই লুব্রিকেশনটা আসা কমে যাবে এবং স্ত্রীর জায়গাটা শুষ্ক হয়ে যাবে এবং যত বেশি শুষ্ক হবে তত কিন্তু আপনার পেনিসে ঘর্ষণটা বেশি লাগবে। আর যখন বেশি ঘর্ষণ লাগবে তখন কিন্তু আপনি নিজেকে বেশি সময় ধরে রাখতে পারবেন না বা দ্রুত পতন ঘটার সম্ভাবনা দেখা দিবে। এক্ষেত্রে যে কাজটা করবেন, অবশ্যই আপনি ভালো মানের লুব্রিক্যান্ট বা জেলি, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ফার্মেসিতে, এটা ব্যবহার করতে পারেন জায়গাটা পিচ্ছিল রাখার জন্য, অথবা ভালো মানের এক্সট্রা ভার্জিন নারকেল তেল, অলিভ অয়েল তেল অথবা মুখের লালা, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার মাধ্যমে জায়গাটাকে পিচ্ছিল রাখবেন। যত পিচ্ছিল রাখবেন তত কিন্তু আপনার স্পর্শ অনুভূতি কম থাকবে, আর স্পর্শ অনুভূতি কম থাকার ফলে আপনি দীর্ঘ সময় নিয়ে আপনি কিন্তু মিলনটা চালিয়ে যেতে পারবেন। এজন্য আপনি লুব্রিকেশন জাতীয় কিছু একটা ব্যবহার করতে পারেন। ৭ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে পজিশন চেঞ্জ করবেন। অর্থাৎ একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি গতানুগতিক ধারায় শুরু থেকে শেষ পর্যন্ত মিলন করেন, তাহলে কিন্তু সময় বেশি নেওয়া যাবে না। এক্ষেত্রে মাঝে মাঝে কিছু পজিশন চেঞ্জ করবেন। অর্থাৎ নতুন নতুন পজিশনগুলো যখন চেঞ্জ করবেন তখন দেখা যাবে যে আপনার স্ত্রীর মধ্যে যখন ভালো লাগা কাজ করবে, নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে এবং এটা ছোট ছোট বিরতি হবে। আপনি যখন জি হুইস পজিশন অ্যাপ্লাই করবেন, কাউগাল মেথড পজিশন, মিশনারি পজিশন, এরপরে দেখা যাচ্ছে টপ আপ পজিশন, এই প্রত্যেকটা পজিশনে যখন যাবেন তখন কিন্তু স্ত্রীর মধ্যে একটা ভিন্নতা খুঁজে পাবে, আপনার মধ্যে একটা ভালো লাগা খুঁজে পাবেন। এই জন্য অবশ্যই পজিশন চেঞ্জ করাটা দীর্ঘ সময় সহবাসের একটা অন্যতম নিয়ামক হিসেবে কাজ করতে পারে বা করে থাকে। ৮ নম্বর যে কাজটা করবেন, অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করবেন। অর্থাৎ যদি এমনটা হয় যে দ্রুত পতন ঘটার সম্ভাবনা দেখা দেয়, তখন আপনি স্কুইজ পজিশন, মানে অর্থাৎ স্কুইজ সিস্টেম যেটাকে বলা হয়, পেনিসটাকে চেপে ধরে বীর্য আটকে রাখা, অথবা দেখা যাচ্ছে স্বল্প বিরতি দেওয়া, এরকম কিছু কাজ আছে যেগুলো করার মাধ্যমে কিন্তু আপনি সময়টা বৃদ্ধি করতে পারেন। তো মোটামুটি এই টেকনিকগুলো অবলম্বন করে যখন দেখা যাবে আপনি ৩০ মিনিট বা ৪০ মিনিট একটা সুন্দর সময় নিতে পেরেছেন, এরপরে প্রথমবার বীর্যপাত ঘটার পরে আপনার যে কাজটা করতে হবে, অবশ্যই ২ ঘন্টার একটা বিরতি দিতে হবে। কারণ ন্যূনতম ২ ঘন্টার একটা বিরতি যখন দিবেন তখন দেখা যাবে পুনরায় মিলন করার জন্য আপনার শরীরে একটা এনার্জি, এটা ভালো লাগা আবার কাজ করতে শুরু করবে। তো এই সময়ের মধ্যে যে বিরতিটা দিচ্ছেন, অবশ্যই আবার হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেবেন। কারণ হচ্ছে আমরা যখন গাড়ি চালাই, গাড়িতে যেমন আমাদের ফুয়েলের প্রয়োজন হয় বা তেল দরকার হয়, ঠিক একটা মানুষের শরীরে তেল হচ্ছে তার খাবার বা ফুয়েল হচ্ছে খাবার। এজন্য দ্বিতীয়বার যখন আবার মিলনের প্রস্তুতি নেবেন তার আগে কিন্তু আবার কিছু পুষ্টিকর খাবার খাবেন। এর মধ্যে দেখা যাচ্ছে কোনো পিঠা জাতীয় খাবার বা হালকা পাতলা কোনো খাবার, অথবা দুধ, ডিম, অথবা দেখা যাচ্ছে আপনি খেজুর খেতে পারেন, বাদাম খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, অর্থাৎ যে কোনো প্রকারের খাবার এই সময়ের মধ্যে রাখুন। তাহলে দেখা যাবে যে আপনার শরীরে যে ক্লান্তির ঘাটতিটা ছিল এটা দূর হবে, নতুন করে এনার্জি পেতে কিন্তু আপনার কাজ করবে। তো এইভাবে যদি আপনি দেখা যাচ্ছে দ্বিতীয়বার আবার ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন স্ত্রীর সাথে, তাহলে দেখা যাবে আপনি কিন্তু সারা রাত চাইলে এভাবে পার করে দিতে পারবেন বা স্ত্রীর সাথে সময় দিতে পারবেন। তো এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের পূর্বে যে জড়তাগুলো ছিল এটা দূর হয়ে যাবে এবং মেডিসিন ছাড়াই, ১ টাকার মেডিসিন খাওয়া লাগবে না, মেডিসিন ছাড়াই আপনাদের এই অবস্থার উন্নতি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।